রোহন ভাই, বৌদির সাথে কবে দেখা করাচ্ছিস? 10 দিন হয়ে গেল বিয়ে করেছিস, এখনো বৌদির সাথে দেখা করালি না। ঠিক আছে, আজকেই চল তাহলে, আর ওখানে খাওয়া দাওয়া করে নিবি। আরে বৌদিকে তো একবার জিজ্ঞেস করে নে। আরে এতে জিজ্ঞেস করা কি আছে, চল তোরা। পূজা, এরা আমার বন্ধু, এরা তোমার সাথে দেখা করতে এসেছে। নমস্কার বৌদি। আচ্ছা শোনো, ওরা আজকে এখানেই খাবে, তুমি ওদের জন্য রুটি বানিয়ে দিও। ভাই, বৌদি তো বেশ সুন্দর। ভাইয়ের ভাগ্য খুব ভালো, তার জন্যই তো ফোনে সারাক্ষণ পড়ে থাকে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। থ্যাংক ইউ বৌদি। বৌদি, তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি। আসলে আজকে অফিসটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল, ওই জন্যই আমরা প্ল্যান করলাম যে তোমার সাথে একটু দেখা করে আসি। কি বৌদি? ও বলছে যে তোমরা ওর বন্ধু, আর এবারের অতিথি, আর অতিথি ভগবানের রূপ হয়। পূজা, ভাই ও কথা বলতে পারে না, কিন্তু সব শুনতে পারে। তাহলে ও তোর সাথে ফোনে কথা বলতো কিভাবে? আমিই কথা বলতাম। তাহলে ও কি বলে তুই বুঝিস কিভাবে? ভাই আমি বুঝি যে ওকে জিজ্ঞেস করবে, তাই আমি উত্তর দিয়ে দিই। আমাদের বিয়ে হয়েছে 10 দিন, কিন্তু আমরা একসাথে আছি 15 বছর। আমরা ছোটবেলায় একসাথে স্কুলে পড়তাম। ও কি বলতে চাইতো আমি সব বুঝতে পারতাম। তারপর আমরা আস্তে আস্তে বড় হই, একে অপরকে ভালোবেসে ফেলি, বিয়ে করি। বাড়ির লোক বারণ করেনি? হ্যাঁ বারণ করেছিল তো, বলতো যে ও কথা বলতে পারে না, তাহলে বাড়ি কীভাবে সামলাবে, বাচ্চা কীভাবে সামলাবে। কিন্তু দেখ, এখন এই পুরো বাড়িটাই ও সামলায়। তুই ভাব, যে আমাকে সামলে রাখে, এই বাড়িটাকে সামলে রাখে, সে অবশ্যই আমাদের বাচ্চাকেও সামলে রাখবে। হ্যাঁ আমি জানি যে একটু প্রবলেম হবে, কিন্তু তুই ভাব, প্রবলেম তো সব কিছুতেই হয়। যদি আমরা সবসময় পারফেকশন খুঁজি, তাহলে তো কিছুই পাবো না। তাই যেটা আমাদের কাছে আছে সেটাকেই পারফেক্ট বানিয়ে নিতে হয়। আমি ওকে কোনোদিনও বুঝতে দিইনি যে ওর মধ্যে কোনো কমতি আছে। একটা কথা বলবো তোকে? আমি এই প্রথমবার দেখলাম